কোন সংস্কারগুলো জনগণ চায় তার জন্য তো আপনাকে তাদের কাছে যেতে হবে এবং ভোট ছাড়া কোনো উপায় নেই। এটা কি আসলে 5 তারিখের পর এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, টকশোতে, টকশোকের বাইরে। এটি না সুনির্দিষ্ট ঘোষণা আসছে না কেন? কালক্ষেপণ আমি বলি, এইটা টকশোতে বিভিন্ন মিটিং, মিছিলে, সেমিনারে এটা অনেক আলোচনা হয়েছে। সংস্কার আমরা বারবার বলেছি চলমান প্রক্রিয়া। এবার সংস্কার করলে 5 বছর পরে সংস্কার হবে না। আর আজকে যে জিনিসটা সংস্কার করে আমরা সংবিধান যুক্ত করলাম, 5 বছর 10 বছর পর মনে হতে পারে নো, এর বেটার জিনিস বের হতে পারে না, পারে না। আচ্ছা, কেন 72 সালের সংবিধান পরিবর্তনের প্রশ্ন আসলো? যে না, যুগের চাহিদায়, গ্লোবাল পলিটিক্সে এইটা এখন সংস্কার করার দরকার হতে পারে। আমি কোন চ্যানেলে দেখতেছিলাম কি একটা ব্যারিস্টার কি যেন করেছে, একটা চ্যানেলে ব্যারিস্টার আওয়ার কি জানি করেছে, আমি বললাম যে যুবকুজি করেছে। আপনি এইটা করতে পারে ডক্টর আওয়ার অথবা ইকোনমিক আওয়ার করতে পারে না। এসএটিভি মনে করবে নো, আমার এই প্রতিযোগিতা অংশ টিকে থাকতে হলে আমার এটা করতে হবে। দিস ইজ কল সংস্কার। সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা বিএনপি পক্ষ থেকে 23 সালে একটা সংস্কার প্রস্তাব দিয়েছি জনগণের সামনে, 31 দফা। এই সংস্কার আমরা যখন কেউ দিতে সাহস পায়নি আমরা দিয়েছি। এর চেয়ে যদি বেটার কেউ সংস্কার দেয়, জনগণ আমাদের অ্যাকসেপ্ট করলে ওয়েল অ্যান্ড গুড, না করলে তাদের করবে, তারা করবে। আর যে কথা বারবার বলা যে নির্বাচন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের বিকল্প এখনো তৈরি এখনো হয় নাই। যদি আমি মনে করি আমার আন্দোলন 17 বছর আন্দোলন, 17.5 বছর আন্দোলন সংগ্রামের ফসল এই সরকার, আমার পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু এই সরকারের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাকে ক্লিয়ার করা দরকার। আমরা নির্বাচন দেব না, আমরা নতুন দল করব, অথবা বিএনপি, আওয়ামী লীগ ভালো না, বিএনপি ভালো না, জামাত ভালো না, জাতীয় পার্টি ভালো, ওয়েল অ্যান্ড গুড। এইটার বিচার করবে কে? জনগণ। তুমি কে এটা বল? এটা করার কে? ভোট দেন। জনগণ যে বিএনপিকে প্রত্যাখ্যান করা আমার দরকার নাই। আপনি দেখেন এই 17 বছর অনেকবার বলেছেন তারা ক্ষমতায় যেতে চায়। নো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব কখনো বলেছে বিএনপিকে ভোট দিতে, ধানের ভোট দিতে। নো, আমরা বলেছি রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রের মালিকেরা জনগণ ফিরিয়ে দিতে চাই। সেটা ফ্যাসিস্ট বন্ধ করে দিয়েছিল, আমরা ফিরিয়ে দিতে চাই। আর যদি এই সরকার, ঠিক আছে, ডক্টর ইউনূস দল করুক, আমার দল করার প্রশ্নে আমার সুস্পষ্ট বক্তব্য। দল আমি সুস্বাগত জানাই তাদেরকে। তাদের জনগণ ক্ষমতায় থেকে করুক, না থেকে করুক, আমার কোনো আপত্তি নাই। জনগণ যদি মনে করে ছাত্র 10 বছরের নিচের লোকে ভোটার হইতে পারবে, এরকম এমপি মন্ত্রী হইতে হবে, কেন আপত্তি? জনগণ যদি ভোট দেওয়া হবে। ছাত্র বলতে কি কারা? হুয়ার দেব, তারা কারা? আর আমি এখনো বাংলাদেশে ছাত্রলীগ কত পারছেন, ছাত্রদল কত পারছেন, শিবির কত পারছেন, হিসাব করেন। কারা হুয়ার দেব? দীর্ঘদিন ছাত্র রাজনীতি করতে আমি নেতৃত্ব দিয়েছি। 37,000 ছেলেমেয়ে একটা বিশ্ববিদ্যালয় করাতে ভেবেছিলাম। আমি এলাকায় যাই, কারা? এই কজন পোলাবানি নেতৃত্ব দিয়েছি নাকি? যাইতে বলেন এলাকায়। এদেশে প্রতিটা ঘরে একজন বিএনপি আছে, একজন আওয়ামী লীগ আছে। দিস ইজ প্র্যাকটিক্যাল। স্বীকার করেন না করেন, আমি করব। এদেশের এখনো প্রতিটা ঘরে একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। দিস ইজ কল প্র্যাকটিক্যাল। এটা এর বিকল্প বাইরে কিছু নাই, বাইরে কি এখনো হয় নাই। হোক, দল করুক, দল করে ইলেকশনে করুক, করে জিততে আসলে হবে হবে হবে। এত সোজা না, দিল্লি বহুদূর। কিন্তু আমি বলি এই সমন্বয়করা যারাই হোক, যে দলেরই হোক, তারা মিলে একটা দল গঠন করে আগামী দিনের এই বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো, থাইল্যান্ডের মতো নিয়ে যেতে চায়। সে কার জন্য ডিজিট হবে, জনগণ তাকে ভোট দেবো, হবে, ইলেকশন হোক, সমস্যা নেই তো কিন্তু আমরা আমাদের নেতা তারেক সাহেব জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, জনগণ ভোট দিতে পারবে, সেইখানে যাওয়া উচিত। তবে সব কিছু বুমেরাং হবে, আমি বলে দিলাম, মনে রাখেন, বুমেরাং হবে, পালিয়ে যেতে হবে অনেককে, বলে দিলাম। গল্লিতে হারতে হবে। আমার 40 বছর রাজনীতি অভিজ্ঞতা তাই বলে, আমি বলে গেলাম। মনে রাখেন, এটা ইউটিউবে থাকবে, বুমেরাং হবে, নট এ জোক,
নতুন দল করলে না না, আমি তা বলবো নট এ যোগ, নতুন দল আমি স্বাগত জানাই। 100 দল হোক বাংলাদেশ, অসুবিধা। বাংলাদেশে কতগুলো দল নিবন্ধন কিন্তু বলেন তো, এরকম একটা ছোট্ট দেশ আমেরিকা কটা দল? আমরা 2টা দলের নাম, আজকে একজন নিবন্ধন পেয়েছে। আমরা 2টা দলের নাম, কত বহুত দল আছে না। আমি মনে করি বাংলাদেশ ডেভেলপমেন্ট আমার পার্টি। একটা উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি নেতৃত্বে যত কর্মী আছে, বাংলাদেশে বহুত দলের কেন্দ্রীয় নেতার নেতৃত্বে অত কর্মী নাই, নাই, নেভার নেভার নাই। এত সোজা পট করে বলে আপনি 69 গণ অভ্যুত্থানের পর স্বাধীনতা যুদ্ধের আসাম আব্দুর রাব, আমি বলি নুরাম সিদ্দিকী, না আমি বলি আমি আব্দুল কুদ্দুস মাখন, এরা কেউ কয় নাই চার খলিফা যে জনপ্রিয়তা নিয়ে এসেছে 5ই আগস্টে কোন নেতা তাদের কর্মী হওয়ার যোগ্যতা নাই। তারা রাজনীতির দীর্ঘের অভিজ্ঞতা এখানে এসে বলে আমাদের ক্ষমতার ভাগ দিতে হবে। পট করে ক্ষমতায় বসে গেলাম, সিনিয়র স্টার সিনিয়র পোলাবান, দেশ চালার এত সোজা নাকি দেশ চালা। অন্তর্বর্তীকালীন সরকার নতুন ছাত্রদের শিক্ষার্থীদের নতুন দলের যে আলোচনা আসছে সবকিছু মিলিয়ে আসলে নিরপেক্ষতার একটা প্রশ্ন আমি আমি উঠছে কিনা আমি তাদের আপনাকে আমি একটু সোজা সাপটা কথা বলতে চাই। যারা নতুন দল করবে তাদের অগ্রিম শুভেচ্ছা আমি জানাই, একাধিকবার জানিয়েছি। আপনার যদি মনে থাকে স্বাধীনতার পর আসাম আব্দুর রব, নুরুল আলম সিদ্দিকী, সিরাজুল আলম খানের বর্ষিয়ান ছাত্রনেতাদের নেতৃত্বে জাসদ তৈরি হয়েছিল। দেশীয় আন্তর্জাতিক সমর্থন ছিল, দেশীয় আন্তর্জাতিক সমর্থন ছিল। যারা সেদিন জাসদ করেছিলেন, এই যারা সমন্বয়ক, তাদের কর্মীও বানান না, বানানোর অযোগ্যতা নাই, তারা বানাতেন না। আমি এই বানাতে সেই জাসদের অবস্থা কি হয়েছে আপনি দেখেন। শুধু জাসদ না, হোসেন মোহাম্মদ এরশাদ দুর্দান্ত ক্ষমতায় 9 বছর ক্ষমতা থেকে ছাত্র সংগঠন করছে, অবস্থান কোথায় দেখেন। যারা দায়িত্ব ছিল তারা কোনো অংশে যোগ্যতার মাপকাঠিতে তারা কোনো অংশে পিছিয়ে ছিল না। আর যারা স্বাধীনতার পর জাসদ তৈরি করেছেন, এদেশের মেধাবী তরুণ ছেলেরা জাসদ তৈরি করেছিলেন, বিদেশীয় তাদের পক্ষে সমর্থন ছিল, কোথায় ধূলিসাৎ হয়ে গেছে, পরিচয়বিহীন। আর তারা যারা সমন্বয়ক, তারা কোনো সংগঠনের জেলায়, কেন্দ্রীয় পর্যায়ে, বিভাগের কোনো দায়িত্বে ছিলেন না। এরা কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজের বিপি, জিএস, এজিএস কোনো দায়িত্বে তাদের অভিজ্ঞতা নাই। আমি বলি ডক্টর ইউনূস কেন, এই সরকার সবাই তাদের সমর্থন করে একটা দল গঠন করুক এবং তাদের ইলেকশনে তাদেরকে অংশগ্রহণ করাও, দেখুক দেশের জনগণ কাদেরকে সমর্থন করে। আজকে আওয়ামী লীগের জায়গায় আওয়ামী লীগ, বিএনপির জায়গায় বিএনপি, আওয়ামী লীগের জায়গায় আওয়ামী লীগ, বিএনপির জায়গায় বহু দল। মিজানুর রহমান চৌধুরী আওয়ামী লীগকে ভেঙে বর্ষিয়ার রাজনীতিবিদ। আমি মিজানুর রহমানের চৌধুরীর প্রতিটা বক্তৃতা পড়তাম। কাজী জাফরের মতো ঝানু পলিটিশিয়ান এই বাংলাদেশে মিজানুর রহমান চৌধুরীর মতো আসবে কি না, ওবায়দুর রহমানদের মতো দল গঠন করেছে। তার পিছনে সরকার ছিল, ডিজিটাপাই ছিল, গোয়েন্দা সংস্থা হারিয়ে গেছে। আরে তো ওর মাঝে পোলাবা। আমি সাধুবাদ জানাই এদের কাছে, জনগণ এত রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র সেবা দেওয়ার দায়িত্ব দেখ না। আরে বা এটাই একটা প্রাইমারি স্কুলের সংসদের পরিচালনা করার এক অভিজ্ঞতা নাই, এত সোজা। আমি তারপরে বলি, আমি 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 এই সরকার, এই অন্তর্বর্তী সরকার এদের নেতৃত্বে দল গঠন করে ডক্টর ইউনূসের নেতৃত্বে দল গঠন ইলেকশনে যাক, আমি সাধুবাদ জানাই।